বাঁচার উপায় আছে একটা, হয় পুরা টাকা আদায় করে দিবেন, আর না হয় বউয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন। আপনার যদি 4-5 লাখ টাকা মোহর করে থাকে, তাহলে আপনি আপনার বউয়ের কাছে একটা মাত্র আবেদন করবেন। একটা মাত্র আবেদন করার ক্ষেত্রে আপনার মোহর 1,000 কিংবা 2,000 টাকা হয়ে যাবে। আপনি ওই 1,000 কিংবা 2,000 টাকা আপনার স্ত্রীকে বুঝিয়ে দিয়ে আপনি মোহরটা মুকুব করে নিতে পারবেন। আর মোহর যদি আপনি মুকুব না করে আপনার মৃত্যুবরণ হয়, তাহলে আপনি আপনার স্ত্রীর কাছে দাবি থাকবেন মোহর না দেওয়ার কারণে। তো চলুন আজ পুরো বিষয়টি জেনে নেই এ হুজুরের কাছ থেকে, কি বলে শুনে আসি। কি লিখবেন? দরখাস্তে লিখবেন, বরাবর প্রিয়তমা স্ত্রী, বিষয় মোহর মওকুফের আবেদন। তো আপনারা শুনতেই পাচ্ছেন কিভাবে আপনাকে এই আবেদনটি করতে হবে। তো আপনার স্ত্রীর কাছে এইভাবে আপনি আবেদনটা করবেন, আর পুরো আবেদনটি শোনার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখুন। যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি অমুক অমুক আপনার নাখান্দার স্বামী, বিবাহের সময় মুরব্বীদের পীড়াপিড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে, আমি রাজি হয়ে গিয়েছিলাম, তখন বুঝি নাই যে এটা দিতে হবে। এখন যেহেতু জানলাম এটা দিতে হবে, আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি গরিব মানুষ, অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করিবেন। স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ, যাও 50% মাফ করে দিছি, বা 40% বা 90% মাফ করে দিছি, ঠিক আছে এত দাও বাকিটা মাফ, তাইলে আপনি মাফ পাবেন। আর যদি স্ত্রী মাফ না করে, তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কোসন ইত্যাদি ধুয়ে দিব, এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন। তাহলে আপনি কি বুঝলেন? আপনার যদি আবেদন মঞ্জুর না করে, তাহলে আপনার থালা বাসন বা বিভিন্ন কলা কৌশলে, হ্যাঁ, আপনার স্ত্রীর কাছ থেকে ওই মোহরটা আপনার স্ত্রীর কাছ থেকে যেভাবে হোক মাপ নিতে হবে। আর যদি আপনি দিতে পারেন, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তাতে আপনার ভালো হবে। আর যদি আপনি না পারেন দিতে, তাহলে অবশ্যই আপনাকে মাপ নিতে হবে। মানে খোলাসা কথা হলো, যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে। চেষ্টা করবো তো আমরা সবাই। মোহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায়। সবাই দিবেন তো ইনশাল্লাহ মোহর? মোহর আদায় করে দিবেন। বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান, আমি যদি একটু রসিকতা করে বলেছি, আপনি বুঝান স্ত্রীকে, দেখো বেশি হয়ে গেছে, তুমি তো দেখতেছো আমার অবস্থা, এখন তুমি একটু স্যাক্রিফাইস করো, আন্ডারস্ট্যান্ডিং করেন। সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এজন্য কাঠি কিন্তু বইয়ের হাতে। যাদের মোহর বেশি ধরা হয়ে গেছে, বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না, নরম নরম সুরে মাফ তো করে এটাই নেবেন। ছিল আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনারা যদি এরকম করে একটু আবেদন করে দেখেন, তাহলে কিন্তু এমন হতে পারে, কাজটা হতে পারে। আপনার স্ত্রী যদি ভালো লোক হয়, হ্যাঁ, ভালো পরিবারের মেয়ে হয়, তাহলে কিন্তু আপনার আবেদনটি মঞ্জুর করতে পারে। এবং মঞ্জুর করার ক্ষেত্রে এমন হতে পারে 1 টাকাও নিবে না সে। তো আপনার তখন খুব সুন্দর করে সবকিছু মাপ দিয়ে দিবে। এটা হলো একটা মক্ষম উপায়। এছাড়াও যদি আপনার স্ত্রী না মাপ করে, তাহলে আপনাকে বাধ্যতামূলক টাকা সবকিছু দিয়ে দিতে হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই।